সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। রাম, হ্যাঁ তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আসলে কিছু না, এই যে মাদুরিটা আছে না, এইটা মরণাপন্ন রোগীকে স্টেন্ড দিয়ে বাঁচানোর মতন রে। এইটাকে কিন্তু আমার শুধু মাদুলি বলে মনে হচ্ছে না, আমার প্রাণ বাঁচানো সঞ্জীবনী বলে মনে হচ্ছে। একদমই ঠিকই বলেছো। তোমার মনে সাহস আসলে আমি সবচেয়ে ওইটা- খুশি হব। ওইটাই। কিন্তু রাম, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে রে। কিসের? এইটা ঠিক করে কাজ করছে কিনা ঠিক বুঝতে পারছি না রে। ঠিক আছে, তুমি এবার দয়া করে চুপ করো। এখন এটার পরীক্ষা করে দেখার কি খুবই প্রয়োজন আছে বাবা? ঠিক তা না রে। দেখ, তুই বাড়িতে থাকিস না, আমি একা থাকি। হঠাৎ করে ওই সাপটার আমার কথা মনে পড়লো। ভাব, হঠাৎ করে এইখানে চলে এলো বলে মনে কর। হঠাৎ করে তখন আমি কোথায় যাব, কি করব? বাবা এরকম কিছুই হবে না। আর কতবার বোঝাবো কি তোমাকে? ব্যাপার বলতো? কি ব্যাপার, তুই তখন থেকে আসবে না বলে যাচ্ছিস? আরে ওইটা কি আসবার সময় ফ্যাক্স করে আসবে নাকি মোবাইলে মেসেজ দিয়ে আসবে? এই গাধা, ও যখন ইচ্ছা তখনই ভুস করে এখানে হাজির হবে। হ্যাঁ, তুই তখন হসপিটালে পেশেন্টকে ছুঁচ ফোটাবি, আর আমি এদিকে কেওড়াতলা পৌঁছে যাব। ঠিক আছে, তুমি এটার পরীক্ষা করতে চাইলে এক্ষুনি করতে পারো। হ্যাঁ, এবার পথে এসো। হ্যাঁ, আমার একটা আইডিয়া এসেছে। তার মানে? বাঘকে টোপ দেবার জন্য হরিণকে দেখালে কেমন হয়? হরিণ? হ্যাঁ, হরিণ। হরিণ রে, হরিণ। হরিণ? হ্যাঁ, তাহলে এখন আবার এই হরিণটাকে? তোর সতী সাবিত্রী অর্ধাঙ্গিনী দেবসেনা। এটা তো বিরাটের ওয়াটার বোতল। এই রুমে এলো কি করে এটা? গ্যারান্টি যে ওই চুরি করে এনেছে। চুরি করাটা ওর স্বভাব নাকি অভ্যেস কিচ্ছু বুঝতে পারছি না আমি। আর 3 দিন এই বাড়িতে কাজ করলে এই বাড়িটাকেই হয়তো তুলে নিয়ে চলে যাবেও, সেটা ভগবানই জানেন। আসুক একবার, দেখাচ্ছি মজা। আরে গুড মর্নিং ম্যাডাম। আমি দুধ আনার আগেই আমার রুমে এসে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এই নন্দিনী, এই বটলটা কেন চুরি করে এনেছিস? চোর? এই তুমি চোর, তোমার বাবা চোর, তোমার মা চোর, তোমার পুরো গোষ্ঠী চোর। এই মুখ বন্ধ করো। আর একবার যদি চোর বলো না আমাকে, কয়লা মুখে ঢুকিয়ে দেবো। দেখ, চুরি না করলে বিরাটের এই বটলটা এই ঘরে এলো কি করে? হ্যাঁ, উড়ে এসেছে। কি অ্যান্টিক পিস যেটা চুরি করবো আমি? দেখ, বেশি কথা বলিস না তুই। চুরি না করলে এই বটলটা এই ঘরে এলো কি করে সেটা জিজ্ঞেস করছি। এবার ভালোই উত্তরটা দে। আরে কাল রাতে বিরাট এখানে এসে দিয়েছে। কি? বিরাট এসেছিল? হ্যাঁ, মাঝ রাতে বিরাট এখানে এসে দিয়েছে। ও কেন এখানে এসেছিল, তাও আবার মাঝরাতে? গিয়ে ওনাকে জিজ্ঞেস করো, আমায় কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও জিজ্ঞেস করো। দেখ, সম্মান দিয়ে কথা বল। আমি কিন্তু তোকে কাজ দিয়েছি। ও এমন ভাবে বলছেন যেন বিধানসভার টপ ফ্লোরে বসে অর্ডার দিচ্ছেন। ওনাকে রেসপেক্ট দিতে হবে। রেসপেক্ট পেতে হলে আগে অন্যকে রেসপেক্ট দিতে শেখো। আর 2 দিন আমার কাজ বাকি, তারপরে আমি তুমি। তার মাঝে যদি তুমি অধিকার চালাতে আসো, এই নন্দিনী কি বলে তখন দেখে নেবে। মাইন্ড ইট। ওভার এন্ড আউট। আন্টি ওকে কাজ দিল,
আর একটা কাজের লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। সেটা ঠিক আছে, বিরাট ওর রুমে এসেছে। বিরাটের মনে কি ওর জন্য আবার ভালোবাসা জাগলো? আরে এই নিন। নন্দিনী, নন্দিনী, এদিকে এসো। কি করছিলে শুয়ে শুয়ে? বুক বুক ক্লিন করছিলাম, কিন্তু আপনার বাড়ি সুপার ম্যাডাম। চেয়ারে কৈলাস, সোফাতে বৈকুণ্ঠের মতন মনে হচ্ছে। আপনার বাড়ি কোনো স্বর্গের থেকে কম কিছু নয়। ও তাই? এই, আমি তোমাকে এখানে রেখেছি রানীর মতো থাকার জন্য নয়, আমরা যা করতে বলবো সেটা করার জন্য। তুমি নিজেই এই বাড়িতে কাজ করবে বলেছিলে, মনে আছে? কি করবো ম্যাডাম? কফিটা নাও। হ্যাঁ, এই তো জলখাবার খেয়ে এলাম, পরে খাবো। হ্যাঁ, আরে কি করব, ওপরে বিরাট আছে, ফিরার। যাও গিয়ে কফিটা দিয়ে এসো। ও ও ও ওকে ওকে। শোনো, যাবে, কফি দেবে আর চলে আসবে। কোনো এক্সট্রা কথা যদি বলো ভালো হবে না কিন্তু। আপনাকে না যেতে হবে, দিতে হবে, আসতে হবে। কত বড় কাজ জানো? এক্সট্রা কোনো কাজ আছে নাকি? কি করি? এই বদমাসটার সাথে তো কিছু করতেই হবে। ম্যাজিক পাউডার। একটাতে আছে কফি আর একটাতে নুন। দুটোতে প্রথমে মিশিয়ে দাও, তারপরে মিক্স করুন, তারপরে তৈরি হয়ে গেল এই সুপার কফি। নুনের স্বাদযুক্ত কফি। বদমাসের জন্য এইটুকু নুন ঠিক হবে না। এটা ঠিক আছে। শুধু সমুদ্রেই নুন আছে সেটা কে বলেছে? কফিতেও নুন আছে। কফি এটা কোথায় যাচ্ছে ও? বিরাটের মাথাটা আবার চিবিয়ে খাবে না তো? না না, কফিটা বরং আমি নিয়ে যাই। এই দাঁড়া, কিরে দাঁড়াতে বললাম তো। শোনা বৌমা, আমার প্রিয় বৌমা, কেমন মনে হচ্ছে তোমার আমাদের বাড়িতে? সকাল থেকে কি করছিলে মা? এইসব জেনে আপনার কি হবে? দেবসেনা, একটা কথা মনে রেখো, ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে আবার বেরোনোর অপশন থাকে। অপশন না, দাঁত উঠবেই। কিন্তু বড়দের কোনো কারণে দাঁত পড়ে গেলে দাঁত কিন্তু ওঠে না, দাঁত বসাতে হয়। ডাক্তারকে জিজ্ঞেস করি, আপনার ডাক্তারিতে কি বলে? হ্যাঁ, অফকোর্স বাবা। দেবসেনা, কেন বাবাকে উল্টোপাল্টা কথা বলছো? বাবা যা জিজ্ঞাসা করছে তার উত্তর দিয়ে দিলেই তো হয়। এই তুই কি রে,
রিকোয়েস্ট করার মতো মিনমিন করে সঙ্গে কথা বলছিস? কানের গড়ে একটা ঠাস করে মেরে কথা বল, তবেই ও ঠিক জব্দ হবে। ওহো, তাহলে জোর করে আমাকে টেনে এনেছেন এই কারণে? ছাগলকে মুরগিকে বলি দেবার জন্য যেমন টানতে টানতে নিয়ে যায়। মানে আপনারা কষাই সেটা বুঝিয়ে দিলেন। ব্যাপারটাও বুঝে গেছে রে, বিষয়টা জেনে গেছে। আমরা কষাই, হ্যাঁ আমরা কষাই, তাতে কি? সো হোয়াট, সো হোয়াট? ও ও ও, 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 ওর সঙ্গে জোরে কথা বলতে নেই রে, ওকে বকতে নেই, ও ওর বোনকে ডেকে আনবে। এই দেবসেনা, তোমার বোন, হ্যাঁ তোমার বোন খুব গুন্ডা না? হ্যাঁ, কথা শুধু আমাদের মধ্যে হচ্ছে, আমার বোনকে এখানে টানছেন কেন? আর ও আসলে তো আপনাদের সবাইকে শাস্তি দেবে। ও হো 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 হো। রানী মহারানী ঝাঁসি রানী নাকি তুমি? হ্যাঁ, আমাদেরকে শাস্তি দেবে এইসব বলছো যে? হ্যাঁ, যা হবার হোক, ওর সঙ্গে আমার অনেক কথা আছে, ওকে একবার ডাকো। হ্যাঁ? আরে 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 আরে, ও আবার কি কথা বলবে? ও শুধু ফস করবে তো, আমি ওর সঙ্গে ফস করে কথা বলবো। ওকে ডাকার কোনো প্রয়োজন নেই, আপনাদের যেদিন দেখার ইচ্ছে হবে ও নিজেই চলে আসবে এখানে, তখন দেখবো কোথায় পালান। মানবো না, এই সব আমি মানবো না। হ্যাঁ, ওর ইচ্ছা মতন ও আসবে, এতে আর বাহাদুরের কি আছে? ওটা যে কেউ করতে পারে। আমাদের ইচ্ছা মতন ওকে এখানে আসতে হবে, তবেই তো দেখবো কত বড় বাহাদুর। বাবা। হ্যাঁ, ও আমাদের ইচ্ছা মতো আসবে, তবেই ওকে মানবো। দেবসেনা, দেখো, তোমার বোন আসবে কি আসবে না সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে তুমি আমাদের কথা কেন শুনছো না? আমি তোমাদের পোষা কুকুর নই যে তোমাদের সব কথা আমাকে শুনে চলতে হবে। দেখো দেবসেনা, তুমি যতটা আমাদের খারাপ ভাবছো ততটা খারাপ নই, আমরা খুব ভালো মানুষ। তাই ডাকো না তোমার বোনকে। ডাকো, ডাকো তোমার বোনকে। রামকে দেখার জন্য যখন অযোধ্যাবাসী অপেক্ষা করছিল, রাম কিন্তু দেখা দিয়েছিল অনেক বছর পর। কিন্তু যে রাবণ অহংকারে ভাবত যে তাকে কেউ মারতে পারবে না, তাকেও একদিন সেই রামই বধ করেছিল। তাই চিন্তা করবেন না রাম, ঠাকুর ভালো মানুষদের কথা ঠিকই শোনে, হয়তো একটু সময় নেয়, কিন্তু পাপীদের শাস্তি তিনি অবশ্যই দেবেন। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে তোমার বোন হচ্ছে দেবতা, মার্ডার করার দেবতা, ভয় দেখানোর দেবতা, সাপ দেবতা, তাই না? অলরাইট, এখন পাপ করলে কি তোমাকে রক্ষা করার জন্য তোমার বোন আসবে, তাই তো? হ্যাঁ, হে রাম, ও তাই বললো তো না? রাম, তোমার বাবা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। শুধু কথা নয়, একটাই কি এটা? কফি। দেখতে তো কফির মতোই লাগছে, কিন্তু আরে, এই সাদা আরশোলাটা কি নুন মেশাতে দেখে নিয়েছে? কিন্তু এটা তো কফি নয়। মনে হচ্ছে আমার আর বিরাটের মাঝখানে তুই বাঁধা হয়ে দাঁড়াচ্ছিস। এই, তুই কি বিরাটের মাথাটা খেতে যাচ্ছিস নাকি? আর এই সব করে ওকে কাছে আনতে চাইছিস? ভয় করছে কি তোমার? ওই বিরাটের আমি পেছনে পড়বো বলে? বোঝো, ভয় কেন? ও কোনো প্রাণীকে ভালোবাসে না। কেন হাসছিস তুই? আরে না, তোমার সাথে বিয়ে করতে এতটা এগিয়েও আবার কেন পিছনে দেখতে সেটা বুঝতে What do পারছি। you mean? তুমিই তো এইমাত্র বললে যে উনি প্রাণীদের প্রেমে পড়ে না, আর এদিকে বিয়ে করতে চলেছে। এই! শু! তোমার মতন অবস্থা হবে এতটাও খারাপ সময় আসেনি। আপনি ওনার জন্য সেকেন্ড হ্যান্ড, তাহলে আর কোন মেয়ে কাছে যাবে? ম্যাডাম, আমাদের হার্ট এটা খেলার জিনিস নয়। হ্যাঁ, তুমি কি করে জীবন কাটাবে না,
যাকে তুমি বিয়ে করছো তার উপরে বিশ্বাস নেই, আর আমাকে বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না। কি করতে হবে বলো? বিরাটকে কফি আমি দিতে যাব। হ্যাঁ, নাও, নিয়ে যাও, যাও। আরে আরে, এই নুনের কফি খাওয়ার পরে কেমন রিয়াকশন হতো সেটা দেখবো ভাবছিলাম, সব খারাপ করে দিল। যাকে চলে গেল। মা, দেবসেনা। না মা, তোমার নামেই তো সেনা রেখেছো। আমি এখানে ভয় কাঁপছিলাম, আর সাহায্যের জন্য একটা সৈনিকও তো এলো না। আপনার নামের পাশে যতই চক্রবর্তী লেখা থাকুক, আপনার আসল জীবনটা দেখলে আপনি বুঝতে পারছেন তো যে আপনি কতটা ভীতু। এই, কি দেবসেনা, হ্যাঁ গুরুজনদের সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? হ্যাঁ? হ্যাঁ? মাথার চুলগুলো সাদা হলেই আর চোখে ছানি পড়লেই সে গুরুজন হয়ে যায় না। গুরুজনের মর্যাদা নিজেকে রাখতে জানতে হয়। ওরে বাবা, ওরে বাবা, ও বেকার, এই বড় লোকেদের বাড়িতে কিছুই কাজ করে না। গরম গরম কফি। এভাবে কি দেখছো? কি ব্যাপার? কফি। তাহলে দাও। আমার মনটা যখন তোমাকে দিয়েছি, কফি দিতে পারবো না? কোথা থেকে শিখেছো এসব কথাবার্তা? যেখানে সেখানে ফিট করে দিচ্ছ আজকাল। ভগবান যখন তোমার মতো একজন হ্যান্ডসামকে আমার জীবনে পাঠিয়েছেন, না শিখলে হয়? কি হলো? এতক্ষণ হয়ে গেল, কোনো সাউন্ড নেই তো। ওই পালোয়ানের কাছে নীলি এখনো বকা খেলো না তো? ও কি আদৌ কফিটা গিয়ে দিয়েছে? আমি শুনতে পাচ্ছি না নাকি?
কিছু কিছু মেয়ে চায় যে তাদের হবু বর অনেক টাকা পয়সাওয়ালা হবে, আবার কিছু মেয়েরা চায় হবু বর যে ছেলে হবে তাকে যেন খুব সুন্দর দেখতে হয়, আবার কিছু মেয়েরা আশা করে যে তাদের হবু বর বডি বিল্ডারের মতো শক্তিশালী হবে। কিন্তু আমি বিরাট নামের একটা ছেলেকে ভালোবাসলাম, কিন্তু ভগবান বড়লোক, গুড লুকিং আর বডি আছে সুন্দর এরকম ছেলেই দিয়েছেন। কি হয়েছে তোমার নীলি? আজ হঠাৎ এই ধরনের কথাবার্তা বলছো? বিরাট, তোমাকে নিয়ে আমি আমার মনে মনে কত স্বপ্ন দেখেছি তুমি কি জানো? বেশি স্বপ্ন দেখো না, দেখবে মাথা ফেটে বেরিয়ে আসছে সব। আচ্ছা কফিটা দাও, ঠান্ডা হয়ে যাবে। নাও। কফিতে শুধুমাত্র একটা চুমুক দেবে? আর তারপরে কফিটা। ইসি, এখন সিঙ্কের কাছে গিয়ে কুলুকুচি করবে। কফিতে নুন দিয়েছো? ছি। কফি কি তুমি বানিয়েছো? না, ওটা আসলে জানতাম আমি ও যে এই বাঁদরামিগুলো করবে, সেগুলো আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের। ওই নুন দেওয়া কফি আমাকে খাইয়েছে, আরো কি কি করবে আমি জানি না। কফিতে নুন দিয়েছে? সব ওই করেছে। ওর তৈরি কফি তুমি আমায় এনে দিয়েছো, কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যালো বিল্ডার, ফিল্টার কফি কেমন ছিল? দেখেছো কত সাহস, দেখেছো? আমি দেখাচ্ছি ওকে। বিরাট, তোমাকে ওর সাথে গিয়ে ঝগড়া করতে হবে না। কাদায় ঢিল ছুঁড়ে নিজের গায়ে কেন কাদা ছেটাবে? ওকে যা করার আমি করছি, তুমি এখানেই থাকো। আরে আমার পুচকেগুলো কোথায় আছিস তোরা? আমি কি মিস করছি তোদের। এখানে থাকলে হেব্বি মজা হতো। নেই তো কি করব। তাও তোমাকে দিলাম কেমন আজকে। আঙ্কেল 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 আঙ্কেল, কি ব্যাপার, এত হাঁক ডাক কেন? ওই যে তোমার বাড়িতে নতুন কাজে ঢুকেছিল না কমলা আন্টি, হ্যাঁ, তা কি হলো না? বাড়ি যাওয়ার সময় আন্টিকে নাকি সাপ কামড় দিয়েছে, তাতে মারা গেছে। কি বলছিস তোরা? কি সাপের কামড়ে মারা গেছে? হ্যাঁ আঙ্কেল, ওখানে সবাই একই কথা বলছিল। মুখ থেকে ফেনা বেরোচ্ছে। শুনলে তো সব। কালকে সাপটাকে না মেরে তুমি তাকে বাইরে ছেড়ে দিয়ে এলে, কিন্তু হলোটা কি? সাপ তার নিজের কাজ করলো, মেয়েটা মরে গেল। সবই কপাল। কি কপাল বাবু, অত সহজে সাপটা একজনের প্রাণ নিয়ে নিল। এইবার ওই সাপেরও অন্ত ঘটবে। আরে বাবু, আমিও শুনলাম মারা গেল। সবই কপাল, এইটুকুই আয়ু ছিল। বয়স, এই পৃথিবীতে জন্মানোর পরে আয়ু শেষ হবার পরে মরতেই হয়। অর্ধেক আয়ুতেও মারা যেতে পারে। কমলার ক্ষেত্রেও ঘটতে পারে, শোভার ক্ষেত্রেও ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, তাই না বাবু? সেদিন আমি ভুল করেছিলাম, ক্ষমা করে দিন। এখন তো কমলাও নেই, আমি যদি কাজটা... তোর কি আর কোনো কাজ নেই এখানে? শোনো না, সেদিন রাগের মাথায় বলে দিয়েছিলাম, বেচারা একা মেয়ে। কমলার যা হলো ওরও তো হতে পারতো। থাকবে। ঠিক আছে বাবু, কমলার সঙ্গে যা হয়েছে তোর সাথেও সেটা হবে। নিজে বাঁচার জন্য ওকে মেরে ফেললি শোভা। আমার পথে যেই আসুক না কেন, যদি আপনিও আসেন, সহ্য করব না। আমি এখানে থাকব, আমার কাজটা সম্পূর্ণ করব, সেটা যে করেই হোক। তোমরা গিয়ে বরং কাজ করো,
ওই শোভাকেও কিছু কাজ দেখিয়ে দাও। ঠিক আছে। যা হওয়ার হয়ে গেছে। সকাল সকাল উঠে একটা খারাপ খবর পেলাম। যাও যাও শোভা। আচ্ছা। এই চল। ঠিক আছে আঙ্কেল। এই দেবসেনা, আমি কে জানো? চক্রবর্তী। তোমার বোন হোক, তোমার আঙ্কেল হোক, তোমার আন্টি হোক, কাজিন হোক, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। এই এরকম করে কাঁদছে কেন? তোর বউ তো খুব ছিচকা দুনে রে, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। ঠিক আছে মা, এমন কি বেশি চাইলাম? অসম্ভব কিছু কি চেয়েছি? আফটার অল নাগমণি কোথায় সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আর তখন সেটার জন্য তোমার বোন আমাদেরকে খুন করতে আসলো। এক মিনিট, দেখো দেবসেনা, দেখো নাগমণি আমরা চাইছি বলে তুমি আমাদের লোভী বলছো, কিন্তু তোমার বোনও তো ওটা রেখে দিয়েছে, তাহলে ওকেও কি লোভী বলবে? হ্যাঁ, বল বল ওকে। দেখো দেবসেনা, তুমি পড়াশোনা করেছো, ইউ আর অ্যান এডুকেটেড পারসন, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। নিজদের সাথে আমি কোনোদিন মুখও লাগাই না। আপনারা আমাকে বাজে কথা বলতে পারেন, মারতে পারেন, চাইলে মেরেও ফেলতে পারেন, কিন্তু আপনাদের আশা আমি কোনোদিনও পূরণ করব না। আপনাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে। আমার পাপের ঘোড়া পূর্ণই হবে না মা। আর কতদিন আপনারা এইভাবে চলতে পারেন সেটা আমিও দেখব। হ্যাঁ, দেখো দেখো দেখো, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। এই চক্রবর্তী, আমার দিদিকে তুই মারছিস। নন্দিনী যদি এখানে থাকতো তাহলে তোর মৃত্যু কতটা ভয়ঙ্কর হতো তুই দেখতে পারতিস। আমাকে তুই খুন করে এখন আমার দিদির জীবন নষ্ট করছিস। শয়তান, তুই এটার জন্য ভুগবি। এর সঠিক শাস্তি না দিয়ে আমি তোকে কিছুতেই ছাড়বো না। তোমার বোন এখানে না আসা পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। আজকেই তোমার ব্যবস্থা করছি। এই ছাড় তো প্লিজ বাবা, তুমি দাঁড়াও না। দেবসেনা, দেবসেনা, দেখো তুমি এখন গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। এই কি রে, কি হয়েছে তোর? হঠাৎ করে বউয়ের জন্য এত ভালোবাসা জেগে উঠছে কেন? বাবা আমি বলছি তো, তুমি একটু থামো দয়া করে, ওকে একটু শান্ত হতে দাও। তুমি যাও দেবসেনা, যাও। ঠিক আছে, একটা কাজ করো, তুমি বরং গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আমিও তোমার বোনকে ডাকতে ডাকতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমিও বরং একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে তোমার আমি ব্যবস্থা করছি। দেবসেনা তুমি যাও। বাবা তুমি চলো। কি হলো? বাবা তুমি চলো। যা বলবি এখানেই বল, আমি কাউকে ভয় পাই না। এটা কি হনুমানের সঞ্জীবনী পর্বত তুলে আনার মতন আসছে? এইখানে রাখো, যাও। দেখো, এই জামা কাপড়গুলোকে খুব ভালো করে কাচবে। এটা কোনো প্রাণ বাঁচাবার সঞ্জীবনী না, প্রাণ নেওয়ার সঞ্জীবনী। কি হয়েছে? কি এত চিন্তা করছো? কিছু না, কিছু না। দেখো, এটা বিরাটের জামা কাপড়, তাই এই কাপড়গুলোতে যদি একটুও নোংরা থাকে তাহলে কিন্তু আরো একবার এগুলো কাচতে হবে। আরে আমাকে কেন বলছেন? ময়লা যাবে কিনা সেটা ওয়াশিং মেশিনের উপর ডিপেন্ড করছে। দেখো, এই জামা কাপড়গুলো তুমি কখনোই ওয়াশিং মেশিনে কাচবে না। তাহলে পাশের বাড়ির ওয়াশিং মেশিন? শাট আপ! হাতে কাচতে হবে। হ্যাঁ, কাল আমি এতগুলো জামা কাচলাম, আবার আজকেও কাচতে হবে? কি করব? এই জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে, ওইটা তোমাকেই কাচতে হবে। কি নোংরা আপনার ছেলে? আই মিন ভালো করে জামা কাপড় পরতে পারে না যাতে নোংরা না হয়। ও মেবি মাটিতে মনে হয় খেলাধুলা করে আসে আপনার ছেলে, ছোট বাচ্চাদের মতন। এমনি তো মুখটা ওরকম দেখতে। হোয়াট? কিছু না। দেখো, আমি কোনো রকম বাহানা শুনবো না, কিন্তু তোমাকে এইখানে রেখেছি আমার বাড়ির সব কাজ করার জন্য, ভুলে গেছো? করবো না বললাম কখন আমি? বিরাটের জামা কাপড় শুধু কেন, ওর রুমে থাকা কার্টেন, বেডশিট সবই আমাকে এনে দিন, আজ সব কেচে দেবো। কাচার পরে আয়রন করে ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে দেবো, কোনো চিন্তা নেই। এনার জামা কাপড় আমাকে আবার আয়রন করে দিতে হবে। এত জামা কাপড় কাচলে আমার কোমরের কি হবে? আমার কোমর যদি ভেঙে যায় তাহলে এনারও কোমর ভেঙে যাক। খুব ভালো,
নীলি, নীলি, নীলি কোথায় তুমি? আন্টি কি হয়েছে তোমার? আমার কোমর খুব ব্যথা করছে। একটু দেখো তো, স্প্রে নিয়ে আসছি। তাড়াতাড়ি করো। হে ভগবান, কি যে হলো! ওহ, তোকে আমি মারতে পারছি না, তোর জামা কাপড় আমি ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। কি করব আমি? ছি, এখানে আমাকে একাই কথা বলতে হবে। এই বাচ্চাগুলো কোথায় গেল? রাম, শ্যাম, এদিকে আয়। আসতে আয়, ওয়াচম্যান এদিকে আছে, ও দিক দিয়ে যাই চল। ছি, ধূর্ত মেয়ে তুই, বিষাক্ত জীব, কৃমি তুই। তোর নিজের স্বার্থের জন্য একটা নিরীহ জীবনকে বলি দিলি তুই। ভালো হবে তোর? মনকে শক্ত করুন গুরুদেব। আপনাকে এখন একটু শরবত বানিয়ে দেব, রাগটা একটু কমতে পারে। এই, ও বেশি কথা বলছিস তুই। ওটা আমার গুণ। রাগ, হিংসা, দেশ, অহংকার এগুলো আমার গয়না গুরুদেব। এসব ছেড়ে আমি থাকতে পারবো না। পাপ তোকে কোনোদিন ছাড়বে না। আপনি কি কম পাপ করেছেন? তারপরেও আপনি আমার সামনে দাঁড়িয়ে। আমি আর কি পাপ করেছি? গুরুদেব, আমি একটা কথা বলছি। আমি কারোর উপরে জোর করে শক্তি প্রয়োগ করতে যাব না। আমি ওকে কত করে প্রার্থনা করলাম, চলে যাও কমলা। বিনা কারণে মারা গেল। ও তো এখান থেকে চলে যেতে পারতো। ও এখান থেকে গেল না দেখেই মারতে হলো। ও আমার রাগটাকে এমন করে বাড়িয়ে দিল। ওকে আমি মেরে ফেলতে বাধ্য হলাম। তখন আমি কি করতাম? ও নিজের মৃত্যুর জন্য নিজে দায়ী। এক রকমের আত্মহত্যা। হ্যাঁ, খুন করে আবার সাফাই গাইছিস তুই। যা বলবেন, আমার কিছু যায় আসে না। গুরুদেব, আসলে আমার কাছে পাপ বলতে কি বোঝায় বলতে পারবো না। এটা ঠিক কেমন বলুন তো? নস্যির মতো। আপনি যখন নাকের কাছে নস্যি নিয়ে যাবেন, তখন হাঁচি হবে। তারপরে সেই সুখের অনুভূতি আপনার ভালো লাগবে। গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি হেরে গেলে আমি খুশি হব না। যাই হোক না কেন, আমি এখানে থাকতেও পেলাম, কাজও পেলাম। আমি যেমনটা ভেবেছি তেমন কাজই করব। কাজ হয়ে গেলে চলে যাব। একটা ছোট্ট মাছ মেরে কুমির মারার মতন আনন্দ করছিস তুই। দাঁড়া, ক্রূরতা কাকে বলে সময় এলে সেটা তোকে আমি বোঝাবো। পরমেশের লাঠিতেই তোর প্রাণ চলে যেতে পারত। আমি তোকে দয়া করে বাঁচিয়েছি, এইটা ভুলে যাস না। আমাকে আমাকে তাড়াবে গুরুদেব? আগেও দেখেছেন আমি সব সময় আপনাকে হারিয়ে দিয়েছি। এরপরে আমাদের দুজনের মধ্যে কে জিতবে সেটা সময় বলবে। বাদ দিন, আপনার আর আমার মধ্যে তর্ক চলতেই থাকবে। কালায় তাসমায়ে নামাহ। উত্তরের জন্য অপেক্ষা করে থাকুন। আসো, আসো কেন বাবা। রে?
বসো। নিজের স্ত্রীকে তো বিশ্রাম করতে পাঠিয়ে দিলি, আর আমাকে তুই এখানে জোর করে টেনে এনে বসালি কেন রে? দেখো বাবা, দেবসেনা আমাদের বাড়িতে ফিরে এসেছে এই কথাটা কিন্তু সত্যি, ও মেনেও নিয়েছে। কিন্তু ও যদি আবার এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি করবে? দেখো বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো, দয়া করে ওর গায়ে হাত তুলো না। এই রাম, দয়া করে আমি ওকে মারছি না রে, দয়া না করে মারছি। একটা কথা তুই জেনে রাখ, আমাকে যদি বাঁচতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। তুই কোনো চিন্তা করিস না বাবা, কোনো কারণেই ও এ বাড়ি ছেড়ে যাবে না। ওকে ওর বাড়ি থেকে যথেষ্ট বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে। আমার একটা আইডিয়া আসছে রে। তার মানে? এই আত্মা কেন আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে জানিস? কেন? ওই আত্মাটার করার মতো আর কোনো কাজ নেই, সেই জন্যে ওই আত্মাটাকে বিজি রাখার জন্য তাকে কোনো কাজ আমাদেরকেই বুদ্ধি করে দিতে হবে। কি কাজ করতে হবে? খুন করিয়ে। খুন করবে? হ্যাঁ রে, কেন তো ভয় পাচ্ছিস কেন? আমার কথাটা তুই ঠিক মতো বুঝতে পারছিস না বলে মনে হচ্ছে। তুমি যা বলছো তার মানে তুমি জানো খুন করবে ওকে? ওকে তুমি খুন করবে? হ্যাঁ রে বাবা, খুন মানে খুন। এখন কার খুন হবে সেটাই বড় কথা। এক কাজ করি, ওই দেবসেনাকে ডেকে এনে অনেক বেশি করে কষ্ট দিই, তখন ওই আত্মা এখানে আসবে। হ্যাঁ, আসবে। দেবসেনাকে যদি কষ্ট দিতে না চাস তবে একটাই শর্ত, তোকে একটা খুন করতে হবে, এই কথাটা আত্মাকে বলবো। তখন জিজ্ঞেস করবে কাকে খুন, তখন ওই নীচ, ওই পরম পাপী বদমাইশটা, ওই অপয়া লোকটা যে আমার গাড়িটা কেড়ে নিয়ে গেল, আমাকে যে ধার দিল, ওই নাইডু, ওকে খুন করবার জন্য বলবো। আত্মা নাইডুর পেছনে পড়বে, তখন নাইডুর গল্প। কেমন কেমন প্ল্যানটা? আরে আমার লিলিপুটগুলো, আমি বলছিলাম মাত্র ভেতরে চলে এলি। ভয় পেয়ে গেলে দিদি? আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? এমন কিছু নেই যেটা এই মেয়েটা জানে না, বুঝলি তোরা? তাহলে তোমার কপালে ঘাম কেন? কষ্ট করে আমি ধার শোধ করছি, বুঝলি? অনেক কষ্ট হচ্ছে দিদি। কষ্ট দেওয়ার জন্যই তো আছে ওরা। ওই যে মোহিনী, জগৎ মোহিনী, শাশুড়ি আর বৌমা, কি করতে পারি বল? খাবার খেয়েছিস তোরা? আমি তো খেয়েছি দিদি, কিন্তু তুমি নেই বলে ও কিছু খায়নি। কেন রে? মা রান্না করতে পারে, কিন্তু তুমি তো আমাদের সবাইকে ভালোবেসে কত খাওয়াও দিদি। মাস্টার আমাদের মারে, কিন্তু তুমি তো আমাদের বুঝিয়ে শেখাও দিদি। তোমাকে ছেড়ে কিচ্ছু ভালো লাগছে না দিদি। দিদি, এদের জন্য তুমি এত কষ্ট কেন করছো? চলো বাড়ি যাই। এমনি করে আসতে পারবে না রে দিদি, এখানে থাকবে বলে কথা দিয়ে এসেছে দিদি। বাদ দে, কেন মন খারাপ করছিস? আমাকে যে ওরা এখানে এভাবে রেখে দিয়েছে, আর আমাকে দিয়ে রোজ এত কাজ করাচ্ছে এখানে, দেখ না আমি ওদেরকে কি করি। আমার এখানে কাজ শেষ হওয়া অবধি আবার বাড়ির কাজের লোকেদেরকেও বার করে দিয়েছে। এত জ্বালাতন করছে, সমানে ভীষণ জ্বালাতন করে। এইসব দেখার জন্য আমি ঠিক তোদের কথাই মনে করছিলাম, আর দেখ তোরাও হঠাৎ চলে এলি এখানে। এটা কার জামা দিদি? আর কার হবে? ওই বিরাটের। আমাকে আবার কাচতে হবে। হাত দিয়ে কাচতে হবে? হ্যাঁ রে।
দিদি ওখানে একটা ডান্ডা রয়েছে, ওটা দিয়ে তুমি কাপড় কাচবে? দারুণ আইডিয়া তো। যা যা দৌড়ে নিয়ে আয়। এমন ভাবে জামা কাচবো যে কোনো পার্সই মিস করব না। চক্রবর্তী, আমার দিদির গায়ে হাত তুলেছিস, করছি তোর ব্যবস্থা। ওইদিকে দেখ দিদি কোথায় যাচ্ছে।